ঘুরতে বেরোনোটা আমার সেরকম হয় না বললেই চলে। তবে যেদিন সুযোগ হয় সেদিন আর হাতছাড়া করি না। যাই হোক, আজকে অনেক দিন পর আবার সুযোগ হয়েছিল একটুখানি ঘুরতে যাওয়ার। আমিও ফাঁকা ছিলাম আর আমার বন্ধুও ফাঁকা ছিল। তাই আমরা দুজনে মিলে চলে গেছিলাম একটু বেথুয়াডহরির দিকে ঘুরতে। অনেক দিন পর আবার একসঙ্গে বেরোলাম। আর রাস্তাটাও দেখো এতটাই সুন্দর আর এতটাই পরিষ্কার, ফাঁকা ছিল যে কেউ ছিল না। আর ওয়েদারটা এতটাই ঠান্ডা ঠান্ডা ভালো লাগছিল কি বলবো। গিয়ে আমরা সবার প্রথমে গেছিলাম এই দিদির এই ক্যাফেতে, যেখানে আমরা প্রায় আসলেই এখানে আসি। তো সেখান থেকে সবার প্রথমে একটা কফি অর্ডার করে নিয়েছিলাম। ওই যে সেটাও চলে আসলো। আর সেটা প্রথমেই চুমুক দিয়ে দেখলাম কেমন টেস্ট। তবে টেস্টটা খুব একটা ভালো সেটা নয়, তবে ঠিকঠাক মোটামুটি। আর এটা ছিল এই ওপরের অ্যাম্বিয়েন্সটা, যেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো এখানেই আমরা বসে চাটা খাচ্ছিলাম, সরি কফিটা খাচ্ছিলাম। তো কফির চুমুক দেওয়ার পরেই আমরা অর্ডার করেছিলাম এই মিনি পিৎজাটা। তবে আজকের প্রতিটা খাবারেরই আমি ফুড ব্লগারদের মতো রিভিউ দেবো। সেটা ভালো হলে ভালো এবং খারাপ হলে খারাপই বলবো। আর আমাদের এই অর্ডার করা এই পিৎজাটার টেস্টটাও যে খুব একটা ভালো ছিল সেটা একদমই নয়। কেমন যেন একটা পাউরুটির ওপর চিজ ছেটানোর মতো। যাই হোক, তারপর আমরা যখন গেছিলাম এই মোমোর দোকান থেকে এই মোমোটার কিনতে এবং খেতেও, যেটা খেতে এটা বেশ ভালো ছিল। একদমই বলবো না যেটা অন্যরকম বা কিছু, এটা খেতে বেশ ভালো ছিল, বেশ ভালোও লাগছিল। যাই হোক, সেটা খেয়ে মুখে পুরে দিলাম এবং তখন তো আমি বুঝলাম বাহ, এটা খেতে বেশ ভালো লাগছে। যাই হোক, তারপর এটা খাওয়ার পর চলে আসলো গরম গরম স্যুপটা, আর তার মধ্যে লেবুর রস ছিটানোটা তো তার স্বাদের মাত্রাটাই বাড়িয়ে দিয়েছিল। এতটাই সুন্দর লাগছিল এবং ভালো লাগছিল খেতে কি বলবো। তবে এই টাইমটাই লাইন চলে গেছিলো একদমই, আর তাই গরমে ঘেমে মুখের এই অবস্থা ছিল। তারপরে আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আসে লাইন। এই যে, যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে দিও।